ব্যয় রাগ হয়ে গেছিল। আসলে ব্যয় তো ইসলামের আইনটা জানে না যে এই আইনের ধারাটা কি। বেআইনের সঙ্গে যদি ব্যয়ের কথা বলতে হয় তো বেআইনি খুব শক্ত করে কথা বলবে, মানে আওয়াজটা একটু রুমা করে কঠিন বলে না, যাতে তার কোমল কণ্ঠের সুমধুর কণ্ঠের আওয়াজে বেআইনের দিলের মধ্যে নাপাক কোনো ওয়াসওয়াসা না এসে যায়। কি ওয়াসওয়াসা? এটা কি আমার কথা না, কোরআনে কারিমের কথা। কোথায় বলছে না, নবীর বিবি, নবীজির বিবিগণ একাধিক বিবি, 9-11 মতান্তরে হুজুরের বিবির সংখ্যা, তাদেরকে সম্বোধন করে আল্লাহ একটা আইনি আয়াত নাযিল করছেন। এই আইনটা কেবলই নবীর বিবিদের জন্য না, উম্মতের সকলের বিবির জন্য। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله ولا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। ও নবীর পবিত্র পুত পবিত্র বিবিগণ, তোমরা তোমাদের সাউন্ডকে, সাউন্ড মানে কণ্ঠ, আওয়াজকে, কণ্ঠকে মৃদু বানাও না, নরম বানাও না। কেন? বেগানা পুরুষের সঙ্গে যখন কথা বলবো জরুরতে, তাহলে কথা বলার সময় যদি তুমি নরম ভাষায় কথা বলো, মিষ্টি ভাষায়, তাহলে যার সঙ্গে কথা বলবা তার দিলে যদি বেধি থাকে, তাহলে সে তোমার প্রতি আকর্ষণ হবে। দেখছেন নারীদের গলার কণ্ঠ পর্দা, অথচ আমাদের সমাজে আমাদের বাড়ির মেয়েরা, মা বোনেরা কেমন কণ্ঠে কথা বলে, পুরুষের চেয়ে জোরে কথা বলে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব গুলিস্তাতে লিখেছেন, ওই ঘরের থেকে রহমতের আশাবাদ দাও, ওই ঘরে বরকতের আশাবাদ দাও যে ঘরের মেয়েদের আওয়াজ বাহিরে বেরিয়ে আসে, যে ঘরের মা বোনের আওয়াজ বাহিরে বেরিয়ে আসে, ওই ঘরের বরকত এবং রহমতের আশাবাদ দিয়ে বসে থাকো। ওই ফ্যামিলি শান্তির ফ্যামিলি না, ওই ফ্যামিলি কল্যাণময় ফ্যামিলি নয়, ওই ফ্যামিলির মধ্যে কোনো মঙ্গল নেই। টাকা পয়সার অভাব নাই, কিন্তু মঙ্গলের অভাব। ওই ফ্যামিলিতে কল্যাণের অভাব, অকল্যাণে ভরা, খারাপিয়ে ভরা। মনে রাখবেন, এটা আমল করবেন, ইস্তেকামত হাসিল করবেন। আমরা তো আল্লাহকে রব মানি নাকি? রব কারা মানে? যারা রবের আইন মান্য চলে তারা রবকে রব মানে। এই দুনিয়াতে যারা রবের আইন মানবে তারা খবরের সওয়ালের জবাব দিতে পারবে। মার রব্বুকা, বলেন তো মার রব্বুকা কোথায় প্রশ্ন হবে এটা? হ্যাঁ, দুনিয়ার পরীক্ষার নিয়ম কি? প্রশ্ন করে টিচারেরা, স্যারেরা, অধ্যাপকেরা, প্রফেসর সাহেবগণ স্টুডেন্টদেরকে কি প্রশ্ন লেখা পরীক্ষার হলের আগে দেখাই দেয়? কিন্তু মহান আল্লাহ পরীক্ষার হল দুনিয়া। আখিরাতে কি পরীক্ষা হবে, কি প্রশ্ন হবে, তা দুনিয়াতে উম্মতের হাতে হাতে দিয়ে দিয়েছেন। 1 নম্বর প্রশ্ন হবে রব নিয়ে, যে রব তোমার কে? যদি আপনি রবের আইন মান্য করে থাকেন, যদি পর্দার বিধান নিজের পালন করে থাকেন, নিজের অধীনস্থদেরকে পালন করাইয়া থাকেন, তাইলেই বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রবকে। নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত তো পড়ছেনই, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, তাহাজ্জুদ সহ পড়ছেন। হজ করছেন 10 বার, যাকাত বছরে বছরে দেন, রোজাও রাখেন নফল, চিল্লাও যান, বুঝছেন না? কিন্তু বিবি পর্দা করে না, মেয়েরা পর্দা করে না, পুত্রবধূ পর্দা করে না। আপনার মতন ইমানদারের কবরের মধ্যে এই প্রশ্নের জবাব তার মুখ দিয়ে আসবে না। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বললাম, এমন ইমানদার কবরের এই প্রশ্নের জবাব দিতে পারবে না রব্বি আল্লাহ। আরো তো অনেক কিছু আছে। আপনি ধরেন পর্দাও করলেন, ঠিক আছে, কিন্তু হালাল কামাই করে খান নাই, হারাম খাইছেন, দুর্নীতি কইরা, চুরি কইরা, জুল কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, আরেকজনকে ঠকাইয়া, জমিনের বাতর, বুঝুন না, বাতরকে খেত বড় কইরা, মিথ্যা সাক্ষী দিয়া টাকা কামাই করছেন, দালালি করে টাকা পয়সা কামাই করছেন।
এটা হইলে তো আপনার সমস্ত ন্যাক আমল বরবাদ। একটা আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতেই না। আর আমল যদি গ্রহণযোগ্য না হয়, আপনার মুখ দ্বারা কবরে এই প্রশ্নের জবাব দেওয়ার প্রশ্নই আছে না। রব্বি আল্লাহ, আমরা তো হাদিস বইও ফেলাই সহজে। কবরের সওয়াল চিন্তা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুলুল্লাযী বুইতা ফীকুম। জবাব তিনটা। ইমানদাররা বলতে পারবে রব্বি আল্লাহ। ইমানদার হওয়া তো বড় কঠিন, ইমানদার হওয়া বড় কঠিন, মুসলমান হওয়া বড় কঠিন, এত সহজ না। সাহাবায়ে কেরাম ছিলেন এই উম্মতের এক নম্বর ইমানদার, তারা পরিপূর্ণ দিন মানছেন। সাহাবায়ে কেরামের পরবর্তী ইমানদার তাবেঈন, তারাও পরিপূর্ণ দিন মানছেন, কিন্তু তাদের দ্বীনের কোয়ালিটি সাহাবীদের মতন না। তাবেঈনদের পরবর্তী ইমানদার তৃতীয় নাম্বার ইমানদার, থার্ড ক্লাস তাবেঈন। তাদের ঈমান এবং আমলের কোয়ালিটি, গুণগত মান তাবেঈনদের মতন না। এইভাবে কিয়ামতের পর্যন্ত ঈমান, ইসলাম, আমলের কোয়ালিটি কমতে থাকবে, কমতে থাকবে। মনে করেন আমি হাফিজ হুজুর, ময়মনসিংহের হাফিজ হুজুর আর আমি নাসির, দুইজনের ঈমানের মাঝে, আমলের মাঝে, গুনাহমুক্ত জীবন গঠন করার মাঝে আকাশ জমিন তফাৎ। হাফিজ হুজুরের আল্লাহকে যতটা ছিলেন, আমি তার সিকিবাদে ছিলেন। হাফিজ হুজুর আল্লাহ পর্যন্ত যতটা আগে গেছেন, আমি অনেক হাজার হাজার মাইল পিছনে আমি আছি। এদের সবাই এক শ্রেণীর মুমিন নন। ইমানদার যারা কামেল মুমিন, তারা তো অল্প করতে নির্বিঘ্নে নির্দ্বিধায় কবরের প্রশ্নের জবাব দিবে রব্বি আল্লাহ। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের শরীরে সুসংবাদ রয়েছে, জান্নাতের বাশারাত। বলেন, ইমানদারদের জন্য জান্নাতের বাশারাত। কাদের জন্য জান্নাতের সুসংবাদ? আর কাফের, মুশরিক, বেঈমানদের জন্য জাহান্নামের সুসংবাদ। কথা শুনতেছে না? কথা বাদ দে, ওয়াজ সেটা আরেকজন নিয়ে আসি, কোনো দরকার নাই। কথা কি বলবো, কি বলার দরকার আছে? কথার কোনো সাড়া পাওয়া যায় না। জাহান্নামের সুসংবাদ কাদের জন্য? জাহান্নাম কি সুসংবাদ না দুঃসংবাদ? আমি যে সুসংবাদটা বললাম আপনাদের টনক নড়বার জন্য, তাও নড়বো না। আমি কেন ওয়াজ করি? আপনারা কত এলাক শ্রোতা, কত সচেতন সজাগ আমার কথা শুনতেছেন। আল্লাহ কোরআন শরীফে বলছে, আমি কিন্তু বানায় বলি নাই। কোরআন শরীফে আল্লাহ তার নবীকে বলছে, নবী আপনি কাফের বেঈমানদেরকে পরকালের জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন। সুসংবাদ দিবার কাছে আল্লাহ, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদেরকে আপনি সুসংবাদ দেন জাহান্নামের শাস্তি। তো জাহান্নামের শাস্তি, এটা সুসংবাদ আল্লাহ বলছে। এটা আমি সহজে বোঝানোর জন্য এভাবে বলি, এটা হলো কাটা গায়ে লবণ ছিটিয়ে দেওয়া। কাটা গায়ে কাফের মধ্যে এই দুরবস্থার মধ্যে, তাদের অবস্থা তো নাজুক, কেরোসিন অবস্থা। আর এই সময় আল্লাহ রাজধানী করে, রাজধানী মানে মস্করা, ঠাট্টা। আল্লাহ কি ঠাট্টা করে? আল্লাহ ঠাট্টা করা কি আল্লাহর সিফাত নাকি? ঠাট্টা করা তো কোনো ভদ্রলোকের সিফাত না। আল্লাহ তো সর্বোচ্চ ভদ্র সত্তা, কিন্তু আল্লাহ ঠাট্টা করলেন না। ও আছে দুনিয়ায় ওলামায়ে কেরামদেরকে ঠাট্টা করছে, তাবলীগ ওয়ালাদেরকে ঠাট্টা করছে, আলেম ওলামাদেরকে ঠাট্টা করছে, মাদ্রাসা নিয়ে ঠাট্টা করছে, মসজিদ নিয়ে ঠাট্টা করছে, দিন নিয়ে ঠাট্টা করছে, পর্দার আইন আলোচনা করলে ঠাট্টা করছে। পর্দার ওয়াজ করে, আসলে এদের ভিতর ভালো না। মন ঠিক থাকলে সব ঠিক। বেটা ভাই, তার মনটা কত ভালো, একবার পবিত্র দেলতা। পর্দার বিধান রক্ষা করা, এটা কি দেল মন ভালো থাকা না থাকার সাথে শর্ত না ভিন্ন শর্ত? শর্ত নাই। যদি শর্ত যুক্তই হইতো, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে আয়েশা, আমাদের আয়েশা একদিন ঘরে নিবিড়ে মেয়ে আর বাবা কথা বলতেছেন। বাবা আর মেয়ে কথা বলতেছেন এক ঘরে। নবীজি এর মধ্যে ঢুকছেন, দুইটা রাগ হয়ে গেছে, ফায়ার হয়ে গেছে।
অথচ আবু বকরের মতন ভালো দেওয়ালা অন্তরওয়ালা মানুষ কিয়ামত পর্যন্ত আসবে? আম্মা জান আয়েশার মতন পবিত্র মহিলা কিয়ামত পর্যন্ত আসবে? আর বাবা মেয়ে, হুজুর বলেন এমন করা যাবে না। হুজুর এই সময় হাদিসটা বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া মা'আহা তা'নিসু শাইতান। কোন বেগানা নারী না, কোন পুরুষ কোন নারীর সঙ্গে যেন নির্জনে এক রুমে কথা না বলে, তাদের মধ্যে যেন আরেকজন তৃতীয় থাকে, তৃতীয় আরেকজন মুহাররাম। কেন? এদের মধ্যে শয়তান ফুসলাইয়া ফুসলাইয়া গুনার কাজ সংগঠিত করাইয়াই নিতে পারে, পারে কিনা? এখানে নিষেধ না, কিন্তু উচিত না, উচিত না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পথ ধারণা নাই, তারপরে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য হুজুর বলে গেছেন, উম্মত তোমরা নিরাপদ দূরত্ব বজায় রাখো, নিরাপদ দূরত্ব বজায় পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। ধর্মময় আছে না, ধর্মময় ধর্মজীব বানায় না মানুষের, ধর্মজীব আর ধর্মময় বলতে কোনো কিছুই নেই। ধর্মের নিসবতে যদি আমরা বলি তাহলে প্রত্যেকের ভাই বোন, একজন আরেকজনের ভাই বোন। আল মুসলিম এখন মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এটা আমাদের দেশে প্রচলিত আছে, প্রচলন আছে, আছে কিনা? এটা অপসংস্কৃতি, কুসংস্কৃতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নিজের মেয়ে, এরপরে মেয়ের মেয়ে, এরপরে নাতনি আর কি, মেয়ের ঘরের মেয়ে, তার মেয়ে, দুধ মা, পুত্রবধূ, শাশুড়ি, এরপরে আপনার পুত্রবধূ শাশুড়ি, এদেরকে বিয়ে করা হারাম, এদেরকে বিয়ে করা। এদের সামনে একজন পুরুষ চাইতে পারবে, কথা বলতে পারবে, এর বাইরে সকল নারী একজন পুরুষের জন্য বেগানা, পুরুষ ও নারীর জন্য বেগানা, বেগানা। সাক্ষাৎ হারাম, কথাবার্তা বলা হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিরাপদ রাখতেন, অনেক সময় নিরাপদ রাখতেন। আমরা এটা করি না। আমাদের সমাজের মধ্যে সন্দেহ বেশি, কি বেশি? মাইন্ড বেশি। আর মাইন্ডের যুগ ওইটা। নবী আলাইহিস সালাম আয়াতে কথা বলছেন, বুখারী শরীফের কিসসা হাদিস। তো হুজুরের বিবি উম্মে সালমা হুজুরের কাছে গেছেন মোলাকাত করতে, জিয়ারত করতে। এতে কথা বলতে মসজিদের সাথেই তো কামরা। তো কতক্ষণ কথা বলছেন, বলার পরে হুজুরের বিবি চলে আসবে। নবী আলাইহিস সালাম তার বিবিকে আগায় দেওয়ার জন্য একটু সামনে আসছেন। আসার পরে দুইজন সাহাবী সামনে, আব্বাদ ইবনে বিশর, উসাইদ ইবনে হুযাইর, দুই সাহাবী। এই দুইজন সাহাবী হুজুরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। হুজুর জবাব দিয়েছেন, সালাম দিয়ে এই দুই সাহাবী চলে যেতেছে। আর হুজুরের বিবি তো পর্দা দেওয়া, মুখ ঢাকা। হুজুর তাদেরকে থামাইছেন, আলা রিসলিকুমা, এই তোমরা থামো ওখানে। থামাইয়া তাদেরকে বললেন, ইন্নাহা উম্মুকুম, এই যাকে আমার সাথে দেখলা তিনি তোমাদের মা, মানে কি উম্মুল মুমিনিন। নবীর বিবিগণ ইমাম উম্মতের মা না, আমাদের মা। তার মানে হুজুর নিজের উপর থেকে সন্দেহ সরাইলেন, আর তারা একটু সন্দেহ করে বসছিল মনে হয়। তারা নবীজি যখন বললেন যে ইনি তোমাদের মা, ওই দুই সাহাবী বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি আশ্চর্য হুজুর, আপনার ব্যাপারে আমরা মাইন্ড করবো, আপনার বিশ্বাস হয়? নবীজি বললেন, এত সুবিগিরি দেখায় না, হ্যাঁ, এত সুবিগিরি দেখায় না। ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ দাম মিনাল ইনসান, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান মানুষের রক্ত চলাচলের পথ দিয়ে চলে, ধোঁকা দেয়। ওয়া খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুম শাইআ, আমার ভয় হচ্ছিল যে তোমাদের দুজনের অন্তরের মধ্যে শয়তান আমার ব্যাপারে তাকে নিয়ে কোনো কুমন্ত্রণা ঢুকাইয়া দিতে পারে, যে বিশ্বনবী বোধহয় তার কোনো ডার্লিং নিয়ে বেরিয়েছে, কি নিয়া? বান্ধবী আর কি, বান্ধবী নিয়ে। কথাটা বুঝছেন কিনা? এটা আমি যখন ক্লাসে পড়াই এই হাদিসটা, তখন ছাত্রদেরকে উদাহরণ দিয়ে বুঝে যাবে। মনে করো আমি আমার বিবিকে নিয়ে মনোজিৎ শহরে যেতেছি রিক্সা দিয়া, আমার দুইজন ছাত্র সামনে বললো, সালাম দিল, সালাম দিয়ে চলে গেল।
আমার সাথে তো আর কেউ দুইজনই আমরা, তারা মাইন্ড করতে পারে যে কে হুজুরের যদি বান্ধবী কিনা, বাস তাদেরকে ডাইকে না এটা বলে দেওয়া যে তোমাদের মা। কিন্তু পার্থক্য হলো কি জানেন, নবীর জামানায় দুই সাহাবীর জন্য নবীর ওই কথাই যথেষ্ট ছিল তাদের ইমান সংশোধন হয়ে যাওয়ার জন্য। আর এখনকার কোন হুজুর যদি ছাত্রদেরকে ডাইকে না বলে যে ইনি তোমাদের মা আমার বিবি, তাইলে সন্দেহ হয়ে যাবে, সুরের মনে পুলিশ পুলিশ, কারণ যাবেন কই। তো নবীর দুই সাহাবী যদি নবীর ব্যাপারে এই ধারণাই করতো তাহলে তো সাহাবীর ইমান থাকতো না। তো সাহাবীদেরকে থামাইয়া নবী তাদেরকে এই কথা বলার মাধ্যমে তাদের ইমান হেফাজত করলো। এমন তো হুজুররা ছাত্রদের ইমান হেফাজত করবার চায়, কিন্তু ছাত্ররা তো ছাত্রীরা তো তাদের ইমান তারা হেফাজত করবার চায় না। মুশকিল তো ওই জায়গায়, ফরক তো ওই জায়গায়। আগের জমানা আর এই জমানার মধ্যে পার্থক্য এটা। আমাদের সমাজে এই বদ ধারণা, কুধারণা, মন্দ ধারণা, অসৎ ধারণা বেশি, সন্দেহের রূপ, যেটা সন্দেহের রূপ, বুঝছেন না? খুব মারাত্মক গুণ এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। এটা কোরআনের আইন, সূরা হুজুরাতে। হে ঈমানদারগণ, তোমরা খারাপ ধারণা, কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা থেকে বিরত থাকো। আমাদের মধ্যে কিন্তু এই রূপটা মারাত্মক, মারাত্মক না? আবার অপর দিকে হাদিস আছে, মানুষে খারাপ ধারণা করতে পারে এমন কাজ থেকে তুমি বিরত থাকো। সন্দেহ করতে পারে মানুষ, এমন কাজের থেকে তুমি কি থাকো? নিরাপদ দূরত্ব বজায় রাখো। এগুলো হলো আল্লাহর বর্ডার। কার বর্ডার এগুলা? তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। পর্দার বিধান লঙ্ঘন করো না, এটা আল্লাহর বর্ডার। নামাজ ছাড়ো না, নামাজ কায়েম করা আল্লাহর বর্ডার। এটা বর্ডার অতিক্রম করলে মুশকিল আছে, এই বর্ডারের মধ্যে থাকতে। যাকাত বিধান, হজ বিধান, হালাল উপার্জনের বিধান, এটা হুদুদুল্লাহ, এটা শরিয়ত, এটা আহকামে ইলাহি, এগুলো পালন করতে হবে। পালন করবো তো ইনশাআল্লাহ। মেরে ভাই, আমি আপনাদের খেদমতে কোরআনে হাকিমের কোন আয়াত যেন পড়ছিলাম, আল্লাহ আমাকে এখন ভুলিয়ে দিয়েছে, আল্লাহ জানেন কোন আয়াত পড়েছিলাম। আল্লাহ কি মনে করেছে, আল্লাহ তাআলা قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। আল্লাহ বলেন সফল আর ব্যর্থ কারা? সফল হলো তারা যারা নিজের আত্মাটাকে, নফসটাকে পবিত্র বানাইতে পারবে। নফস পবিত্র হয় কিসের মাধ্যমে? ঈমান আনার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে। বলেন অন্তরের পাকিজিগি, অন্তরের পবিত্রতা, তাতহীর, তাহারা, অন্তরের পাক, অন্তর পাক, ব্লাড পাক, শরীরের ব্লাড পাক থাকতে হবে। আমাদের অনেকের শরীরের ভিতরে ব্লাড না পাক, হারাম খাওয়ার কারণে। পোশাক না পাক, হারাম টাকার পোশাক হওয়ার কারণে। যে বাসায় থাকি, বাসার বিল্ডিং, বেডরুম সব হারাম, হারাম টাকা দিয়ে বানানোর কারণে। যে গাড়ি দিয়া চলি, বাহন হারাম আমার যাতায়াত, কারণ বাহন আমার হারাম টাকায় দিয়ে। সে দোয়া করবে, নামাজ পড়বে, ফাআন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কিভাবে কবুল হবে? হারাম, মাকার হারাম, মাতামুহু হারামুন, মালবাসুহু হারামুন, মাসকানুহু হারামুন, মারকাবুহু হারামুন, ফাআন্না ইউস্তাজাবু লাহ। খাদ্যদ্রব্য হারাম, পানীয় দ্রব্য হারাম, বাসস্থান হারাম, বাহন হারাম, সবই হারাম। তো আমার দোয়া কিভাবে কবুল হবে? হারাম থেকে বেঁচে থাকা ফরজের পর ফরজ, ফরিদাতুন বা'দাল ফরিদা, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। পর্দার মতন, পর্দা যেমন ফরজ, হালাল উপার্জন করা তেমন ফরজ। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে
দ্বীনের হুকুম মানার মাধ্যমে আর গুনাহমুক্ত জীবন গঠনের মাধ্যমে আমার আপনার দিল কল এটা কোরআনের রঙে রঙিন হবে, ইমানের রঙে রঙিন হবে, ইমানের সাথে সজ্জিত হবে। এই বিষয়টা কিন্তু বুঝাই না, বুঝতে পারছেন কথা? আর এই সকল বিষয় নির্ভর করে এলমে দ্বীন হাসিল করার উপর, দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআন ও সুন্নতের শিক্ষা। আমি আগেই বলছি, যার ইলম নাই তার আমল নাই, যার ইলম আছে তার আমল আছে কম বেশি, আর যার ইলম নাই তার আমল। তাহলে আপনাদেরকে আমি নিরাশ করতেছি না, আপনারা আম মানুষ, আপনারা যারা তাবলীগে যান আপনারা তালেব হলেন, আপনারা যারা উলামায়ে কেরামের সাথে চলেন আপনারাও তালেব হলেন। কেন? আলেমদের কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করেন, যাই না নেন। তাহলে আপনারা জিজ্ঞাসা করতেছেন, জেনে নিতেছেন, এটাকে আপনার এলাম হাসিল হইতেছে না? এখন যারা উলামায়ে কেরামের সহমতে চলবে তাদের আমলও ভালো হবে। যারা দাওয়াত ও তাবলীগের মেহনতে যাবে, জানমাল নিয়ে বের হবে দ্বীন শিখার জন্য, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা এবং আশা রেখে বলতে পারি তাদের মধ্যে দ্বীনদারি আসবে, ইমানদারি আসবে। তারা আল্লাহ আল্লাহ, আল্লাহ তাদেরকে বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামের সহমতে আসার কারণে তাদের মধ্যে ইমান নসিব করে। সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ। जला सकती है शम्अ कुश्ता मौज नफ्स उनकी, इलाही किया बहर होता है अहले दिल की सीनों में। न पूछो इन खल्क़ पूछो को, इरादत हो तो देखे उनको, यदे बैज़ा लए बैठे हैं अपनी आस्तीनों में। तमन्ना दर्द दर की है तो कर खिदमत फकीरों की, नहीं मिलता है गौहर बादशाहों के खजीनों में। फकीरों और दरवेश, যারা দরবেশ উলামা, যারা আল্লাহ বিমুখ না দুনিয়া বিমুখ, আল্লাহ মুখী যারা, তারাই প্রকৃত আলেম। কোন আলেম দুনিয়াদার হতেই পারে না। আলেম যে হবে সে দুনিয়াকে পিছনে রাখবে, সাইডে রাখবে, ডানে বামে, সামনে রাখবে না পিছনে। আলেম জাহেদ হওয়া লাগে, দুনিয়া বিমুখ, অল্প তুষ্ট, অল্পে রাজি হয়েছে, অল্পে রাজি। এমন যদি হয় আমার কন্ডিশন ঠিক ধরো না, আমার এলেম আমল কামায় না, দিন ও তাকওয়া অত দরকার নাই, আমার মাল দরকার, ইজ্জত দরকার, সম্মান দরকার, আমার পদ ও পোস্ট দরকার, আমার চেয়ার দরকার, আমার পজিশন লাগবে। এলেম আমল বের আছে, যেমন চলছে বাজার করে চলছে। এই আলেম প্রকৃত আলেম না, এরা দরকারি আলেম না, এরা তরকারি আলেম। কাজে আলেমদের সহবতে যারা আসবে তাদের ঈমান হাসিল হবে, তাদের ইসলাম হাসিল হবে, তাদের মধ্যে দিলের পরিবর্তন আসবে, উলামায়ে কেরামের সহবতে চলবে। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আস্তে 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 দ্বীন ও শরীয়তের ইলম দান করবে। চোখের হেফাজত এক নাম্বার কাজ। কয় নাম্বার কাজ? চোখের হেফাজত, জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। এই তিনটা হেফাজত যে ব্যক্তি করতে পারবে, বুজুর্গানে দ্বীন বলেছেন হযরত মাওলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এই জামানার শ্রেষ্ঠ ওলি সে। কয়টা? চোখের হেফাজত, জিহ্বার হেফাজত, আর লজ্জাস্থানের হেফাজত, আর দেল দেখের দুনিয়ার মহব্বতের থেকে হেফাজত। এই চারটা যে করতে পারবে সে এই জামানার শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ ওলি। আর যার মধ্যে এই চারটা থাকবে না, তার দ্বারা এমন কোন গুনাহ নাই যা হবে না। চোখ দিয়ে বহুত গুনাহ করা যায়, জিহ্বা দিয়ে বহুত গুনাহ করা যায়, লজ্জাস্থান দিয়ে গুনাহ করা যায়। দিলের মধ্যে দুনিয়ার মহব্বত থাকলে তো হাদিসের মধ্যে আছে দুনিয়ার মহব্বত সকল পাপের মা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার টান, দুনিয়ার সম্পদের ভালোবাসা সকল পাপের মূল। টাকার জন্য তো মানুষ মানুষ খুন করে, টাকার জন্য মানুষ মানুষকে হাইজ্যাক করে, টাকার জন্য মানুষ মানুষকে ব্ল্যাকমেইল করে,
টাকার জন্য মানুষ মানুষকে অপহরণ করে কিনা? টাকার জন্য মানুষ মানুষকে আটকায়, টাকার জন্য মানুষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, ঠিক কিনা? কিসের জন্য? টাকার জন্য, ঠিক না? এই জন্য সব পাপের মা, সব পাপের মূল। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়ের মহব্বত আমাদের কার মধ্যে নাই? সবার মধ্যে আছে। কম বেশি? কি বেশি? তবে একটা কথা মনে রাখবেন পরিষ্কার ভাষায়, এই বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সারা দুনিয়া মিলাইয়ে বলি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সিলেবাসে পড়ুয়া যত শিক্ষিত মানুষ আছে তাদেরকে উলামায়ে দেওবন্দ বলা হয়। এই উলামায়ে দেওবন্দের যে সকল আলেমগণ দেওবন্দি কওমি দর্শনী মাদ্রাসার সাধারণ শিক্ষক, এদের অঞ্চলের ভিতর আল্লাহ তাআলা একটা গুণ দান করতেন। আমি আমার বাক্য বুঝবেন, এই সকল মাদ্রাসার যারা সাধারণ শিক্ষক, এদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা অল্প তুষ্টি দান করছেন। অল্প তুষ্টি, অল্প পাইলেই খুশি। প্রায় 1000 টাকা বেতন পায় কওমি মাদ্রাসার হুজুররা, তাও মাসকে মাস বাকি থাকে, কি থাকে? কিন্তু এরপরও তারা তাদের কোনো অভিযোগ অনুযোগ কোন শাকায়াত কারো কাছে পেশ করে না। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এই জমানার বদরের মুজাহিদদের সমপরিমাণ সওয়াব পাবে। যারা ইখলাসের সঙ্গে কওমি মাদ্রাসায় খেদমত করে কিতাব পড়ায়, বেতন পাইলেও আছি, না পাইলেও আছি। বেতনে আমাকে চালাইবে না, বেতন আমার পরিচালক না, বেতন তো উসিলা, আমার পরিচালক রিজিক দাতা কে? আল্লাহ। কথাটা বুঝছেন? চোখের হেফাজত, চোখের হেফাজত, জিহ্বার হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করে আল্লাহ কোরআনে এক আয়াত নাযিল করেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। قل للمؤمنين, নবী আপনি বলে দিন ঈমানদার পুরুষদেরকে, তাদেরকে ঈমানদার পুরুষদেরকে বলে দিন, কি বলে দিবেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে, দৃষ্টিশক্তিকে নিচু রাখে। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানকে হেফাজত করে, শরমগাহকে হেফাজত করে। শরমগাহ হেফাজত না করলে কি হয়? জেনা হয়, ঠিক না? আর জেনা কেন হয়? চোখের দেখার কারণে। এই জন্য চোখ বন্ধ করো আগে। চোখটা তো বন্ধ হতে চায় না। বাইরে গেলে শুধু আর নারী আর নারী, শুধুই নারী। শহরে বন্দরে, হ্যাঁ, গ্রামে গঞ্জে, রাস্তাঘাটে, অফিসে, আদালতে, দোকান পাঠে খালি মহিলা, খালি মহিলা। এখন পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি। কিন্তু এটা কার আলামত? কিয়ামতের আলামত। বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা। নবীজি বলেন কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পুরুষের সংখ্যা কমে যাবে, মেয়ের সংখ্যা বেড়ে যাবে। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে কিয়ামতের আগে আগে। এখন তাই হয়েছে। এখন চোখের হেফাজত করা মুশকিল। এখন এই যে বাহিরে ঘোরাফেরা করতেছে মেয়েরা, মা বোনেরা, এরা কার মা বোন, কার মা বোনেরা? আমাদেরই তো। আমরা ঠিক থাকলে তো তারা ঠিক থাকে। দোষটা তো তাদের না, কার? আমাদের। একজন মেয়ে বেপরদায় চলার কারণে জাহান্নামী হইলে তার সঙ্গে আরো 4 জন পুরুষ যাবে। কয়জন? 1 নম্বর বাপ, বাপ না থাকলে বড় ভাই, বিয়ার পরে স্বামী, স্বামী মারা গেলে বড় ছেলে। কয়জন পুরুষ? 1 জন বেপরদায় থাকা নারীর জন্য একটা যাবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ফাররাজুলু রাইন ফি আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। হাদিসের একটা অংশ এটা। ও দুনিয়ার মানুষেরা, নবীজি বলেন, শুনে রাখো, তোমরা সবাই দায়িত্বশীল, তোমরা সবাই তত্ত্বাবধায়ক, রাখাল। কেউ পরিবারের রাখাল, কেউ রাষ্ট্রের রাখাল, কেউ সমাজের রাখাল, কেউ কোনো প্রতিষ্ঠানের রাখাল। তত্ত্বাবধায়ক আর কি? তত্ত্বাবধায়ক। রাখালের কাজ কি? রাখালগিরি করে দেয়। সে ওই বকরিগুলাকে, উটগুলোকে, গরুগুলোকে কি রাখে? হেফাজত করে, ঘুরে ঘুরে ঘাস খাওয়ায়, ঠিক না?
আপনি আপনার পরিবারের প্রধান, আপনার দায়িত্ব হলো তাদেরকে ঘুরাইয়া তাদেরকে ঈমান ও ইসলাম ও শরীয়তের কোরআন সুন্নাতের ট্যাবলেট গুল্লা খাওয়াইয়া দেওয়া। এটা আপনার কাজ। আপনার পরিবারের অধীনস্থ যারা আছে এদেরকে ট্যাবলেট বানাইয়া শরীয়ত, ঈমান ও ইসলামের আইনগুলোর ট্যাবলেট বানাইয়া তাদের গুল্লা খাওয়ায়। এটা বুঝানোর জন্য বললাম আর কি। তা নাহলে নামাজ কি গুল্লা ট্যাবলেট বানানো নাকি? আপনার নামাজ কি তার কাম দিবে? লা ইউসাল্লি আহাদুন আন আহাদিন ওয়া লা ইয়াসুমু আহাদুন আন আহাদিন। হাদিস। কেউ কারো পক্ষ থেকে নামাজ পড়লে কাজ হবে না। বদলি নামাজ পড়ে দিলে হতো না, বদলি রোজা রেখে দিলে হইতো না। রোজার বদল রোজা না, রোজা না রেখে কেউ মারা গেলে তার রোজার কাফারা মাফ দিয়ে দিবে। নামাজ না পড়ে কেউ মারা গেলে তার নামাজ পড়ে দিলে হইতো না, কাফারা দিতে হতো। কিন্তু হজ না করে মারা গেলে তার হজ করে দেওয়া যাবে। পর্দা না করে কোনো নারী বা পুরুষ মরে গেলে এটাকে আরেকজনে পর্দা করে দিল, তারটা হবে। বেপর্দায় যে সকল পুরুষেরা চলে, ছেলেরা, যুবক বন্ধুগণ আপনাদেরকে বিশেষভাবে বলবো, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। হযরত জিবরাইল আলাইহিস সালাম কি বলছেন জানেন? আকাশের থেকে বৃষ্টির পানি পড়ে, পৃথিবীর কোন জায়গায় কয় ফোঁটা পানি পড়ে আমি গুণনা বলতে পারবো। কিন্তু যৌবনকালের যুবকের ইবাদতের নেকির সওয়াব যে কি পরিমাণ আমি জিবরাইল গুণনা শেষ করতে পারবো। কি বুঝলেন? যুবক বন্ধুরা বুড়া হওয়ার আশায় থাকে, তাকে দাড়ি হয়ে লোক, বৃদ্ধ হয়ে লোক, দাড়ি চুল পাকে লোক, করে নামাজ ধরি, করে ভর্তা করি। যৌবন বয়সের ইবাদতের পাওয়ার, স্পিড, এর টাকা, এর প্রিয় হওয়া, এটা আল্লাহর কাছে খুব প্রিয়, খুব গ্রহণযোগ্য। কারণ এই সময়ের ইবাদতটা করাই হয় যুদ্ধ করিয়া মনের সঙ্গে। আর বুড়া হইয়া ইবাদত করলে সেটা তো অটোমেটিকলি হয়, এখন ভয় ঢুকে গেছে গা। এখন সে নিশ্চিত নিরুপায় হয়ে আছে, নিরুপায়। আর যৌবন কাল তো রক্ত টকব, চোখ তাজা, কান তাজা, দাঁত তাজা, জিহ্বা তাজা, হাত পায়ে শক্তি, মেধায় শক্তি, সবকিছুতে শক্তি ভরপুর। আর এই টাইমে সকল কিছুর বাধাকে উপেক্ষা করিয়া একটা যুবক নামাজ পড়ে, একটা যুবক তালিম করে, তবলিগে যায়, নেশাবে যায়, একটা যুবক দান করে, একটা যুবক ইসলামী প্রোগ্রামের আয়োজন করে, স্কিল করে, কালেকশন করে, একটা যুবক পর্দা করে, যৌবন বয়সে পর্দা করে। হ্যাঁ, এই সমাজের কোন যুবক বন্ধু যদি ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব এগুলো চালানো বন্ধ করে, আমি মনে করবো এই জমানায় ওই জমানার বদর এবং উহুদের যুদ্ধের সমান সব করে। নিজেকে কন্ট্রোল করা যে কি পরিমাণ কঠিন, দুঃসাধ্য কাজ, এটা কেবল সেই জানে, আর কেউ জানে না। পরবর্তী মেহমান নিয়ে আসলে ভালো হয়। আমার আলোচনা হয়ে গেছে, দীর্ঘ আলোচনা। পরবর্তী মেহমান নিয়ে আসলে ভালো হয়। আমি আয়াত করছি যে নিজের আত্মাটাকে পাঠ করলো সে সফল। আত্মা পবিত্র হওয়ার যতগুলো দিক আছে তার মধ্যে প্রধানতম এবং অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত প্রধান সাইড হলো চোখের হেফাজত। যে চোখের হেফাজত করলো তার আত্মা পবিত্র, যে জিহ্বার হেফাজত করলো তার আত্মা পবিত্র, যে কানের হেফাজত করলো তার আত্মা পবিত্র, যে তার হাতকে হেফাজত করলো তার আত্মা পবিত্র, যে তার পাকে হেফাজত করলো তার আত্মা পবিত্র। কথা বুঝছেন? হ্যাঁ, দিল পাক, চোখ পাক, কান পাক, হাত পাক, নাক পাক, এরপর আপনার শরীরের ভিতরে রক্ত পাক। হারাম উপার্জনে গঠিত, হারাম খাদ্য পানীয়ে গঠিত দেহ জান্নাতে প্রবেশ করিবে না। বেপরদা নারী পুরুষ জান্নাতে প্রবেশ করিবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করিবে না। গীবতকারী জান্নাতে প্রবেশ করিবে না। হিংসাকারী জান্নাতে প্রবেশ করিবে না। মানে ফার্স্টে প্রবেশ করতে পারবে না। এগুলো সব পাপের শাস্তি ভোগ করার পরে যদি ঈমান নিয়ে মারা যায় বিন্দুমাত্র, শস্য দানা পরিমাণ, তো আল্লাহ তাকে নবী আলাইহিস সালামকে পাঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আবার জান্নাতে। কঠিন ব্যাপার, কঠিন মুআমালা, কঠিন মুআমালা। যালিকা আযকা লাহুম,
তাহলে নজরের হেফাজত খালি পুরুষের জন্য নারীদের জন্য। আইন কি একতরফা না দুতরফা? ইসলামের সকল আইনি ম্যাক্সিমাম আইনি একতরফা না দুতরফা? এই যে পুরুষদেরকে বলছে নজর হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো, নারীদেরকে বলছে وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আপনি ইমানদার মেয়েদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। দৃষ্টি হেফাজত তো ইজ্জত সম্পদ হেফাজত, দৃষ্টি হেফাজত তো ইজ্জত হেফাজত, ঠিক না? দৃষ্টি হেফাজত তো ইজ্জত হেফাজত। আজকে আমাদের এইগুলা বিষয় দেখেন, অনেক সময় নারীরা পর্দা করে তার মাথাও রাখে, মুখও রাখে, বুরকাও পরে বিলেটা যায়, কিন্তু চোখ দুটা খোলা রাখে। এই চোখ দুটা খোলা রাখে, চোখ দেখা যায় না। মা বোনদের দেহের আকর্ষণীয় অঙ্গ, বাহ্যিক অঙ্গ সময়ের মধ্যে চোখ একটা কিন্তু আকর্ষণীয় অঙ্গ। এটার প্রতি একজন পুরুষের নজর পড়ে, তাহলে এই চোখটা দেখার সুযোগ মা বোন তুমি করে দিলা। সে পুরুষটা যখন দেখলো দিকে তার চোখে ভালো লাগলো, এটা চোখের জিনা হয়ে গেল, ঠিক না? অনেক সময় পুরুষেরা নারীকে দেখে না, কিন্তু নারীরা পর্দার আড়াল থেকেই ওই নিচ থেকে পুরুষকে দেখতে থাকে। এটা ওই নারীদের অন্তরের রূপ। এমনি যখন রাস্তায় হাঁটবে প্রয়োজনে, বিনা প্রয়োজনে কোন নারী ঘর থেকে বাইর হওয়ার অনুমতি নাই শরীয়তে, প্রয়োজনে যেতে পারে। এখন প্রয়োজনে যখন নারী বের হবে রাস্তা দিয়ে যাবেন, তখন তিনি রাস্তার সাইড সুট, সামনে গাড়ি পিছনে গাড়ি আছে তাকেও দেখবে, কিন্তু কোন বেগানা পুরুষের দিকে তো সে ইচ্ছাকৃত দৃষ্টি দিতে পারবে না, পয়লা গেলেও দীর্ঘক্ষণ দেখতে পারবে না তাকে। কথা বোঝেন নাই? নিজের স্বামীর চেহারার চাইতে একজন সুইটিফুল চেহারা একজন ছেলে দেখবে রাস্তায়, এখন সে তার পর্দার নিচ থেকে ওই ছেলেটাকে দেখতেছে, মার করতেছে। যতক্ষণ সে দেখতেছে ততক্ষণ ওই মেয়েটার আমার নামার চোখের জিনা হচ্ছে। কথা বুঝাচ্ছে এটা। আরেকটা হলো এই সময় বলবেন যে অন্ধ সাহাবী দুইজন, অন্ধ নারী পুরুষ আসছেন, দুইজন নারীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে গেল। তো নবীজি তাদেরকে বললেন যে তোমরা এই দুইজন অন্ধ পুরুষকে কেন দেখলে? তো হুজুর বললেন যে এরা তো অন্ধ, চোখটা দেখে না আমাদেরকে। হুজুর বললেন আফা আমিয়া ওয়ানে আনতুমা, আফা আমিয়া ওয়ানে আনতুমা, তোমরা দুজন কি জানা নাকি? তারা দুজন অন্ধ ঠিক আছে, কিন্তু তোমরা দুজন তো সুস্থ, তো তোমরা তাকে দেখলে কেন? তোমরা তাকে দেখলে কেন? একজন বেগানা নারী বেগানা পুরুষকে, বেগানা নারী যদি দেখে তো তার চোখের জেনে, বুঝতে পারলেন কথা? আরেকটা হলো যে মেয়েটাকে আপনি বিয়ের প্রস্তাব করলেন, বিয়ে করবেন, প্রস্তাব দিয়েছেন মাখতুবা, তাকে যে যিনি বিয়ের প্রস্তাব দিবেন তিনিই দেখতে পারবেন, সাথে আর কেউ না। আমাদের সমাজে তো যে মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় তাকে দেখবার জন্য ছেলের সঙ্গে তার বাবা, তার দাদা, তার চাচা, তার জেঠা, তার বন্ধু, তার দুলো ভাই, এরা সবাই যায়, যায় কিনা? কেন দেখায়? এরা কি আলেম সবাই না জাহেল? যদি জাহেল না হতো তাহলে কি তার স্ত্রীকে, যে হবো স্ত্রী, তাকে দেখবার জন্য অন্য পুরুষদেরকে নিয়ে যেত সে? যিনি প্রস্তাব দিবেন বিয়ের জন্য তিনিই দেখতে পাবেন কেবল, আর কেউ না। এটা তার জন্য শরীয়তে অনুমোদিত। এই জন্য আমি আপনাদের সামনে আজকে এই বিষয়টাই বলার চেষ্টা করলাম আয়াতে, যে আমরা আমাদের সবাই দিলটাকে ইমানের সাজে, ইমানের রঙে রঙিন বানাবো ইনশাআল্লাহ, না? আর ইমানের রঙে রঙিন কিভাবে? আমালে সালেহাত আর গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আর গুনাহ থেকে বিরত থাকার মধ্য দিয়ে ইমানটা দিলের ভিতরে সজ্জিত হয়ে যায়। আর গুনাহ থেকে মুক্ত থাকার জীবন গঠন করা পদ্ধতির বয়ান দিতে গিয়ে আমি অনেক সাইড টানলাম, তোর মধ্যে লম্বা চোরা কথা বললাম পর্দা নিয়ে। কি নিয়ে? নারীর জন্য কয়জন পুরুষ মুহররম, যাদের সঙ্গে বিয়ে হারাম তাদের সঙ্গে সাক্ষাৎ জায়েজ, কথাবার্তা জায়েজ,
আর কয়েকজন পুরুষ গায়রে মুহররম, মানে এই 14 জন বাদে যত পুরুষ আছে সবাই তার জন্য গায়রে মুহররম, মানে বিয়ের আগে তাদের কথাবার্তা সাক্ষাৎ হারাম। এমনি নারীর পুরুষের জন্য 14 জন নারী, নারীদের মধ্যে থেকে 14 জন, এর বাইরে যত নারী সবার সঙ্গে তার সাক্ষাৎ কথাবার্তা হারাম। এই ব্যাপারে কিন্তু লম্বা চড়া কথা বললাম। এই জন্য বললাম যাতে আপনারা সবাই, যেহেতু আমরা প্রত্যেকের ফ্যামিলির সরকার, ঠিক না, আমরা প্রত্যেকের ফ্যামিলির প্রধান, এটা আমার কর্তব্য, দায়িত্ব, জিম্মাদারি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জিম্মাদারি পালনের তৌফিক ইনায়াত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।